আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দ্য পার্পল জার। আজকে আলোচনার বিষয় দ্য পার্পল জার, যে রোজামন্ড যে ছোট একটা মেয়ে আছে, সেই পার্পল জারের পার্ট 1 আলোচনা হবে। তো সবাই ভিডিওটি না টেনে সবাই সাথেই থাকুন। এখান থেকে 10 মার্ক। তো এটা আলোচনা করে সুন্দরভাবে বাংলা অর্থ সব বুঝাই দেবো। সবাই থাকুন আমাদের সাথেই। কি বলছে আমরা দেখি। রোজ বলছে রোজামন্ড এ লিটল গার্ল। রোজামন্ড এ লিটল গার্ল অ্যাবাউট 7 years old। রোজামন্ড একজন ছোট মেয়ে যার বয়স 7 বছর। ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার। তার মার সাথে হারছিল। উইথ হার মাদার কার সাথে হারছিল? উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন। রোজামন্ড হলো একটি ছোট মেয়ে যার বয়স 7 বছর। ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন। লন্ডনের এই রাস্তায় তার মায়ের সাথে হাঁটছিল। As she passed along, she looked in at the windows of several shops. যখন সে রাস্তায় হাঁটছিল তখন সে আশেপাশের যে দোকানগুলো আছে সেখানে জানালায় উঁকি মারছিল। and saw a great variety of things, এবং দেখছিল বিচিত্র রকমের জিনিস। সে চেয়েছিল to stop she wanted to stop to look at them and buy them all. সে এগুলোর ভিতর সব কিনতে চেয়েছিল এবং দেখতে চেয়েছিল। উইদাউট নোয়িং দেয়ার ইউজেস, তাদের যে ব্যবহার ছাড়া, তাদের ব্যবহার যে একটা ব্যবহার আছে সেই ব্যবহার জানা ছাড়াই সেগুলো কিনতে চেয়েছিল। আর অথবা এমনকি উইদাউট নোয়িং দেয়ার নেমস, তাদের নাম জানা ছাড়া এগুলো কিনতে চেয়েছিল। At first they stopped at a milliner shop. প্রথমেই তারা একটি মিলিনার শপে থামে। মিলিনার শপ মানে কি? কসমেটিক্সের দোকান যেটা বলে। The windows of the shop were decorated with ribbons, lace, and festoons of artificial flowers. The windows of the shop were decorated with ribbons, lace, and festoons of artificials. এই দোকানটার শপের জানালা ওয়ার ডেকোরেটেড সজ্জিত ছিল উইথ রিবন দিয়ে, লেস দিয়ে, অ্যান্ড ফেস্টুনস দিয়ে, অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, কৃত্রিম ফুল দিয়ে। ওহ মামা, হোয়াট বিউটিফুল রোজেস, ওন্ট ইউ বাই সাম অফ দেম? ও আম্মু, হোয়াট বিউটিফুল রোজেস, কি সুন্দর ফুলগুলো। ওন্ট ইউ বাই সাম অফ দেম, এগুলোর ভিতর কি তুমি কিছু কিনবে? তোমার মা বলে, নো মাই ডিয়ার, না আমার মেয়ে। হোয়াই, কেন? এখন আমরা জানবো কেন। সবাই মনোযোগ দিন। কেন? বিকজ আই ডোন্ট ওয়ান্ট দেম, দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স। বিকজ, কারণ, আই ডোন্ট ওয়ান্ট দেম, আমি এগুলো চাই না। দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স, তারা কি ফুল নয়? রিয়েল ফুল নয়। They went a little further and came to jewelers shop. তারা একটা ছোট ফাদারের কাছে and আসলো টু আবার জুয়েলার্সের কাছে। এটিতে were a great many pretty, খুব সুন্দর প্রেটি ছিল। ব্রাইট অর্নামেন্টস, স্বর্ণালঙ্কার, অফ লিটল ভ্যালু, সেট এ বিউটিফুল বিহাইন্ড দ্য গ্লাস। বিউটিফুলি মানে সৌন্দর্যপূর্ণভাবে এই গ্লাসের পিছনে খুব সুন্দর সাজানো ছিল।
কিন্তু ভিতর দিয়ে তো ভালো ছিল না, এইটাই আমি এখন পড়বো একটু আস্তে আস্তে। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন, আমি পড়বো। মাম, তারপর কি বলছে, মামা উইল ইউ বাই সাম অফ দিস, তুমি এগুলোর ভিতরে কি কিছু কিনবে? হুইচ অফ দেম রোজামেন্ট, তারপর রোজামেন্টকে জিজ্ঞেস কোনগুলো রোজামেন্ট, হুইচ এগুলো, আই ডোন্ট নো হুইচ, আমি জানি না এগুলো কি, লুক অ্যাট দুস আর ইয়ার্নিং, ইয়ারনিংস, ইয়ারিংস মানে কি ইয়ারিংস, লুক অ্যাট দিস দুস ইয়ারিংস, ইয়ারিংস মানে কি কানের দুল, ইয়ারিংস মানে কি কানের দুল, মনে রাখবেন। দ্যাট নেকলেস, দ্যাট কি নেকলেস, গলা যে নেকলেস, দুস পেন্ডেন্টস, পেন্ডেন্টস ওই হাতের যেগুলো পরে আর কি, পেন্ডেন্টস, অ্যানি অফ দেম উইল ডু, এগুলোর ভিতরে কি কোনো কিছু কিনবে? দে আর সো প্রিটি, রুজামান বললো দে আর সো প্রিটি মানে এগুলো কি খুবই সুন্দর। ইয়েস দে আর অল প্রিটি, এগুলো খুবই সুন্দর। বাট অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, এগুলোর ইউজ আমার কাছে কি জানা নাই, এটাই বোঝাচ্ছে। তারপরে তারপর কি বলছে, বলতেছে আই এম শিওর মামা ইউ কুড ফাইন্ড সাম ইউজ, আমি শিওর মামা, আম্মু, ইউ কুড ফাইন্ড, তুমি খুঁজে পেতা, সাম ইউজ, এগুলোর ইউজ, ইফ যদি ইউ অনলি বট দেম ফার্স্ট, যদি এগুলো তুমি প্রথমবার কিনতা, বাট আই উড রেদার ফাইন্ড আউট দ্য ফার্স্ট, কিন্তু আমি এগুলো প্রথমেই খুঁজে পেয়েছিলাম। দো যদিও এ লিটল ডিসহার্টেন্টেড, ডিসহার্টেন্টেড মানে কি মন মানসিকতা ভালো না, মানে এটা যদি না কিনে দেয় তাহলে একটা ছোট মানে কেমন জানি দেখায় আর কি, ছোট বাচ্চার মন মানসিকতা কেমন খারাপ হয় সেটাই বোঝাচ্ছে, ডিসহার্টেন্টেড। রোজামন কেপ্ট অন লুকিং at the shops and pursued her mother to buy this or that. রোজামন্ড এগুলোর দিকে তাকিয়ে দোকানে তাকিয়েছিল এবং তার মাকে পারজিউট করছিল টু বাই, এগুলো কেনার জন্য, দিস অর দ্যাট, এটা না হয় এটা, দিস অর দ্যাট, এটা না হয় এটা। মামা বাকলস আর ভেরি ইউজফুল থিংস, প্লিজ বাই সাম, আমাকে বললো বাকেলস আর খুব ইউজফুল থিংস মানে উপকারী জিনিস, প্লিজ বাই সাম, এগুলোর ভিতরে কি কিছু কিনবে? তারপর তার মা কী বলে এগুলো আমরা একটু শুনি। তারপর তার মা বললো I have a pair of buckles, I don't need any now, I don't need any now, এই লাইনটা আবার একটু পড়ি, ছোট করি। তার বললো I have a pair buckles, I don't need any now, so saying need, তার মা বললো I have a pair of buckles, আমার এরকম একটা চুড়ি আছে, সুন্দর চুড়ি আছে, I don't need any now, এগুলোর ভিতরে আমার একটা প্রয়োজন নাই, so saying her mother walk it on, এগুলো তাই বলে তার মা হাঁটা শুরু করলো। এখন কোয়েশ্চেনগুলো কি বলছে দেখি, বলছে মেক এ লিস্ট অফ দিস রোজামন্ড ওয়ান্টেড টু বাই, মানে রোজামন্ড কী কী জিনিস কিনতে চেয়েছিল তার একটা লিস্ট তৈরি করো। তো আমরা পড়লাম কী কী কিনতে চেয়েছিল, বাকলস, নেকলেস, ইয়াররিংস, তারপর কী কী দেখছে আর কি, এগুলো লিখলেই হয়ে যাবে, তিন চারটা লিখলেই হয়। তারপর বলছে হাউ ডিড দ্য মিলিয়নার শপস লুক লাইক, যে মিলিয়নার শপটা ছিল মানে কসমেটিক্স দোকানটা দেখতে কেমন ছিল, এটাই জিজ্ঞেস করছে, কেমন ছিল। দ্য মিলিয়নার শপস লুকড লাইক সো বিউটিফুল টু দ্য রোজামন্ড, এরকম করে লিখে দেবে, সমস্যা নেই। যদিও বা প্রশ্ন উত্তরগুলো আমি আরেকটা অনশটে আমি দেখাবো উত্তর সহ। তারপর 3 নম্বর বলছে হোয়াট ক্যান ইউ সি, তুমি কি দেখতে পারো, ইন এ জুয়েলারি শপে, ইন এ টাউন বা সিটি, তুমি সিটিতে বা টাউনে একটি জুয়েলারি শপে কি তুমি কি দেখেছো, ইন বাংলাদেশের, হুইচ ইউ নো ওয়েল, তুমি এগুলি কি জানো? ইয়েস, তুমি বলবে ইয়েস আই ক্যান সি ইন এ জুয়েলারি শপস ইন এ টাউন ইন বাংলাদেশ। তারপর তুমি এগুলি কী কী দেখেছিলে এই জুয়েলারি শপসে? আমি বাকলস দেখছি, ইয়াররিংস দেখছি, গোল্ড ইয়াররিংস অফ গোল্ড, স্বর্ণের কানের দুল, বাকলস অফ গোল্ড, স্বর্ণের চুড়ি, এগুলো লিখে দেবা।
তাও আমি এগুলো নিয়ে একটা অনশট ভিডিও দিব। তারপর সেকেন্ড পার্টটাকে বলছে, সেকেন্ড পার্ট আমরা পার্ট 1 শেষ করলাম 10 মিনিটে, তোমরা আরেকবার একটু করে নেবে। পার্ট 2 কি বলছে একটু দেখি আমরা। বিসমিল্লাহ বলে পার্ট 2টা শুরু করি আবার। পার্ট 2 কি বললো? পার্ট 2 আমরা এখন পার্ট 2 এ আছি। পার্ট 2 এ আমরা দেখা যাক পার্ট 2 কি বলে। পার্ট 2 বলছে, দিস টাইম এই সময় রোজামন্ড ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ হার মাদার ওয়ান্টেড নাথিং। মানে বলছে এই সময় রোজামন্ড কি বলছে, দিস টাইম এই সময় রোজামন্ড ছিল খুবই ডিসঅ্যাপয়েন্টেড, হতাশাগ্রস্ত। রোজামন্ড কি ছিল? খুবই হতাশাগ্রস্ত। কি ছিল? হতাশাগ্রস্ত। ডিসঅ্যাপয়েন্টেড অর্থ কি? এটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড, এটা ভোকাবুলারি লিখে রাখো। ডিসঅ্যাপয়েন্টেড অর্থ কি? হতাশাগ্রস্ত। ঠিক আছে, ওকে। ডিসঅ্যাপয়েন্টেড অর্থ কি? হতাশাগ্রস্ত। ডিসঅ্যাপয়েন্টেড অর্থ কি? হতাশাগ্রস্ত। ডিসঅ্যাপয়েন্টেড অর্থ কি? হতাশাগ্রস্ত। বলছে দিস টাইম এই সময় রোজামন্ড ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। রোজামন্ড খুবই হতাশাগ্রস্ত হয়েছিল অ্যাজ হার মাদার, তার মায়ের জন্য, ওয়ান্টেড নাথিং, যে তার মা কিছু কিনে দিয়েছিল না, কিছু কিনে দেয় নাই তাকে, এর জন্য সে খুবই হতাশাগ্রস্ত হয়েছিল। হাউ এভার যাই হোক, হাউএভার একটা কানেক্টর, হাউএভার থেকে যাই হোক, ওয়াইল দে আর পাসিং বাই এ কেমিস্ট শপ, যখন তারা একটা কেমিস্টের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, সে দেখেছিল সাম জার্স, কিছু জার মানে ওই যে ঝুড়ি আর কি, ব্লু, গ্রিন, রেড, ইয়েলো অ্যান্ড পার্পল। কী দেখছিল? পার্পল মানে বেগুনি, ইয়েলো হলুদ, রেড লাল, গ্রিন সবুজ, ব্লু নীল, এরকম এই ব্লু পার্পল এগুলোর কী দেখছিল? জার, একটা ঝুড়ি দেখছিল অনেকগুলো। অ্যান্ড শি সিমড টু হ্যাভ এ ডেস্টিনেশন ফর এ পার্পল জার। সে মানে রোজামন্ড খুবই আকর্ষিত ছিল ওই পার্পল জারটার জন্য। বাট কিন্তু হার মাদার অ্যান্সার্ড, তার মা তাকে উত্তর দিল অ্যাজ বিফোর, আগে হিসেবে, হোয়াট ইউজ উড দে বি টু মি রোজামন্ড, তুমি কি এগুলোর ব্যবহার জানো? তারপর কি হয় দেখি আমরা। তারপর কি বলছে, ওহ মামা আই উড ইউজ ইট ফর ফ্লোট। ও মামা, ও আম্মু, আই উড ইউজ ইট, আমি এটার ব্যবহার জানতাম, ফর এ ফ্লাওয়ার পট, এই ফ্লাওয়ার পটের। বাট ইউ হ্যাভ এ ফ্লাওয়ার পট অ্যান্ড দ্য জার ডাইং ফর বাইং ইজ নট এ ফ্লাওয়ার পট। তুমি কি তারপর জারটাকে তুমি কেনার জন্য কি মরছো মানে হতাশা, এত উতলা হয়ে পড়ছে কেন? ইজ নট এ ফ্লাওয়ার পট, এটা একটা ফ্লাওয়ার পট নয়, তার মা বলতেছে। ইয়েট তবুও মাম্মা আই লাইক ইট সো মাচ, আমি তবুও আমি এটা পছন্দ করি। দেন তারপর সাডেনলি সে কান্না করলো, আউচ, স্টোন মামা, স্টোন হ্যাজ গট ইন মাই শু, ইট হার্টস। মানে যখন তারা এখান থেকে গেছিলো তখন এই রোজামন্ড খুবই কান্না করছিল, কারণ যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল তার একটা স্টোন মানে পাথর তার জুতার ভিতর ঢুকে গেছে এবং জুতা ফুটে গেছে। ইট হার্ট, সে অনেক ব্যথা পেয়েছে। ও হাউ ডিড ইট গেট দেয়ার, কীভাবে এটি এখানে আসলো? তারপর বললো, সি দেখো, দ্যারস এ হোল ইন মাই শু, আমার হোল করে ফেলছে, মানে ফুটো করেছিল। মামা ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে মাই শুজ আর কোয়াইট ওয়ার্ন আউট, মানে ওই যে জুতার ফুটে গেছে এটাই বুঝেছে। ওড ইউ বি সো গুড অ্যাজ টু বাই মি অ্যানাদার পেয়ার, তার চেয়ে ভালো হবে যে এটা মানে জুতাটা কিনলে ভালো হবে বেশি, এটাই বলছে। তো বলছে দেখি, বাট রোজামন্ড আই হ্যাভেন্ট গট মানি অ্যানাল,
to buy shoes, jars, jewelry, vehicles, and all that you wish to buy. রোজামনের মা বললো, আমার কাছে মানে পর্যাপ্ত টাকা নেই শু কেনার জন্য, জার কেনার জন্য, জুয়েলারি কেনার জন্য, চুড়ি কেনার জন্য, এবার যেটা চাও সেটা কেনার জন্য। রোজামন্ড বিকেম স্যাড অ্যাগেন, রোজামন্ড আবার খুবই দুঃখিত হলো। হার মাইন্ড, তার তার মন ফ্লাশড ব্যাক টু অল দোজ বিউটিফুল থিংস শি হ্যাড সিন দ্যাট মর্নিং। সে সকালে যে জিনিসগুলো দেখেছিল তার প্রতি সে আবার পুনরায় তার যে আকর্ষণ সেটা আবার উতলে উঠলো। বাট মামা, কিন্তু মা, আই লাইক দ্য পার্পল জার ভেরি মাচ, আমি পার্পল জারটা খুবই পছন্দ করি। অ্যান্ড নাও, এবং এখন মাই ফুট হার্টস, আমার এটার জন্য খুবই মন কাঁদছে। কুড ইউ ভাইস মি অনলি দিস টু থিংস, তুমি কি আমার ভিতরে দুটি জিনিস কিনে দেবে? দ্য জার অ্যান্ড এ পায়ার অফ শুজ, মানে শু কিনে দিবে আর ওই জারটা কিনে দেবে প্লিজ, দয়া করে। তারপর কি বলছে দেখি। নো রোজামন্ড, ইউ ক্যান বাই অনলি অন থিং। তারপর তার মা তাকে বলে, না রোজামন্ড, তুমি শুধু একটাই জিনিস কিনতে পারবে, তুমি শুধু একটাই জিনিস কিনতে পারবে। হাউ এভার, যাই হোক, ইউ মে বাই দ্য আদার থিং নেক্সট মান্থ, যাই হোক তুমি এখন একটা কেনো আর পরের মাসে তুমি আরেকটা কিনতে পারবে, যেহেতু তার মার কাছে টাকা ছিল না। অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ ওয়ান অফ ইউড লাইক, তুমি এই দুইটার ভিতর কোনটা কিনবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আই নিড দ্য শুজ ব্যাডলি, আমার যদিও বা শুট ব্যাডলি হয়ে গেছে। রোজামন্ড ভিগান, শুরু করেছিল তো আর গিয়ে তর্ক করতে উইথ হার সেল, তার নিজের সাথে। বাট মাই হার্টস ইজ ইন দ্যাট বিউটিফুল জার, কিন্তু তার যে মন, তার ওই মনটা ছিল পার্পল জার কেনার প্রতি, পার্পল জার কেনার প্রতি, ঠিক আছে। তারপর কি বলছে, দেন লুকিং অ্যাট হার শুজ শি টোল্ড হার মাদার, দিস শুজ আর নট সো ব্যাড except for the hole in on. I think I can make them. Then looking at her shoes, যখন তার শুতে দেখে, she told her mother, সে তার মাকে বলে, these shoes are not so bad, যদিও বা মানে এটা কি শুজগুলো খারাপ না, except for hole in on, এগুলো অল্প একটু ছিঁড়ছে। I think, আমি মনে করি, I can বলছে, আই থিঙ্ক, আমি মনে করি, আই ক্যান মেক দ্য লাস্ট টিল অ্যান্ড অফ দ্য মান্থ, মানে এটা কি 1 মাস চালাতে পারবে। ক্যান টাই, আমি পারবো, আমি কি পারবো। ডোন্ট ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো না মা, সো মামা। তারপর কি বলছে, আই ওয়ান্ট, আমি চাই, ইউ টু, আমি তোমাকে চাই, ইউ টু থিঙ্ক, মনে করতে, ফর ইউর সেলফ ডিয়ার, ওকে, ইফ ইউ প্লিজ, যদি তুমি দয়া করো। আই উড লাইক টু হ্যাভ দ্য পারপল, আমি এটা কিনতে চাই। ভ্যারি ওয়েল, খুব ভালো, ইউ উইল হ্যাভ ইট, তুমি এটি কিনবে আর কি, বুঝেছে। তারপর কিছু আছে, এটা কি দেখি তো, এমসিকিউ। Which is the correct answer? Rosamond saw the chemist shop from a distance. She liked the jars of all colors equally. She had a special liking for a jar of a particular color. Her mother found some use of the purple jar. এই এটার অ্যান্সার হবে, she had a special liking for a jar of a particular color, মানে একটা নিশ্চিত কালার উপর তার একটা কি আকর্ষণ ছিল। তারপর রোজামেন্ট ওয়ান্টেড টু বাই কি, পার্পল জার। তারপর কি বলছে, দ্য মানি রোজামন্ডস মাদার হ্যাজ ক্যান বাই অনলি অন থিংস, মানে একটার ভিতরে একটাই কিনতে পারবো। তারপর বলছে, why did, তার কি বলছে, why did Rosamond pursued her mother to buy her a pair of shoes? Because her shoes had become old and ugly. She had no money to buy the purple jet. The shoes in the shop were very beautiful. Stone got in her shoes. এটার উত্তর হবে, a stone got in her shoes was hurting her. তারপর কি বলছে দেখি,
হোয়াট মেড দ্য রোজামন্ড ফাইনালি ডিসাইড টু বাই দ্য পার্পল জার? সে কি ফাইনালি কি এটা সিদ্ধান্ত নিয়েছিল, কি সিদ্ধান্ত নিয়েছিল পার্পল জার কেনার? দ্য বিউটিফুল সাইজ আর মাদার্স ইউনিভার্স দ্য শুজ বিং নট সো গুড, দ্য বিউটিফুল কালার অফ দ্য জার। দ্য বিউটিফুল কালার অফ দ্য জার মানে কি সুন্দর, যে মনোমুগ্ধকর, যে মনোমুগ্ধকর যে কালারটা আছে, মনোমুগ্ধকর যে কালারটা, মূলত এই কালারটা দেখেই সে কিনেছিল। মূলত রোজামন্ড সেই কালারটা দেখেই এটা কিনতে চেয়েছিল। আশা করি বুঝাতে পারছি। তো এটা এতটুকু ছিল। এখন পার্ট 3। এখন আমরা পার্ট 3টা একটু পড়ি। রোজামন্ড অ্যান্ড হার মাদার ওয়ার গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপ। রোজামন্ড এবং তার মা আবার পুনরায় কেমিস্ট শপে গিয়েছিল। অ্যাজ দে ওয়ার ওয়াকিং, যখন তারা হাঁটছিল, রোজামন্ড হ্যাড টু স্টপ once again to take another stone out of the broken shoe and she often limped with pain. সে আবার পুনরায় যখন হাঁটছিল তখন আবার ব্যথা পাইছিল। বলছে when they got, কি বলছে, একটু বড় করে নিই স্ক্রিনটা, দেখতে সুবিধা হবে। তারপর বলছে when they got back to the shop, যখন তারা আবার শপে আসে পুনরায়, রোজামন্ড মাদার asked her to carefully examine the jar before they bought it. মানে এই জারটা কেনার আগে রোজামন্ডের মা তাকে আস্ক করলো, মানে বললো এটা সতর্কভাবে খুব নিরীক্ষা করতে, যেটা ভালো কিনা। বাট রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড দ্যাট, এটার উপর খুবই সিরিয়াস হলো, শি বট ইট ইভেন উইদাউট লুকিং অ্যাট হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার। মানে জারের ভিতরে কী আছে না আছে সেটা না দেখেই সে এটা কি কিনতে চেয়েছিল। তারপর বলছে হ্যাপিলি, খুশিভাবে, শি কেম ব্যাক হোম উইথ হার মাদার, খুশি হয়ে তার মায়ের সাথে আবার বাসায় আসে। দেন রোজামন্ড কুইকলি brought some flowers from the garden and was going to put them into the jar. সে জারে ফুল রাখার জন্য সে আবার এটা আনে। বাট as soon as she looked the টপের ভিতর দিয়ে she saw something dark inside. এখানে কিছু অন্ধকার দেখে, which gave off an unpleasant smell, খুব দুর্গন্ধ ছড়েছিল। হোয়াট ইজ ইট, এটা কী ছিল মাম্মা? আই ডিডন্ট ওয়ান্ট দিস ব্ল্যাক থিং অ্যান্ড দ্য টেরিবল স্লেম। আমি এরকম একটা খারাপ তো চাই নাই, আমি তো এরকম ব্ল্যাক জিনিস চাই নি। নট ডিড আই, আমি কি এটা কি চেয়েছিলাম মাই ডিয়ার, আমার মা। বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, আমি এটার সাথে কী করবো? দ্যাট আই ক্যান টেল, আমি কিছু বলতে পারছি না। ওকে মামা, আই মাস্ট পোর ইট অ্যান্ড ফিল দ্য জার উইথ ফ্রেশ ওয়াটার, এটাকে কিছু ফ্রেশ পানি দিয়ে একটু ভরে ফেলি। দেন শি মেড দ্য জার এম্পটি, তারপর এটা শেষ করলো পানিগুলো। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টেড, সে খুব হতাশাগ্রস্ত হয়েছিল। শি ফাউন্ড দ্যাট ইট ওয়াজ নো লঙ্গার এ পার্পল জার, এই পার্পল জারটি এত বড় ছিল না। ইট ওয়াজ এ প্লেন হোয়াইট গ্লাস, এটা হোয়াইট গ্লাসের মতো প্লেন ছিল। উইথ ইটস কারেন্ট ওয়াটার গান, এটা কারেন্ট ওয়াটার গান। দ্য জার ডিড দ্য লঙ্গার লুক বিউটিফুল, এটা খুবই বড় ছিল এবং সুন্দর ছিল না। বুঝছে, রোজামন্ড ক্রাইড, রোজামন্ড কান্না করতো। উইথ টিয়ারের সাথে, অফ ডিসঅ্যাপয়েন্টেড, হতাশাগ্রস্ত সাথে সে কান্না করতো, হতাশাগ্রস্তভাবে। ইন হার আইস, তার চোখ দিয়ে পানি পড়তো। সে অলসো ক্রাইড, সে তাছাড়াও কান্না করতো। ফর হার ফোরলি, তার বোকামির জন্য। এভরি ডে হার শুজ গ্রিউ ওর্স অ্যান্ড ওর্স, শি কুড নট নেইদার রান ডান্স অ্যান্ড পেডিম, সে তার বিভিন্ন কাজ করতে পারে না যেহেতু তার শুই হয়ে গেছে। দোষ এভাবে রোজামন্ড সাফার্ড, রোজামন্ড কষ্ট পেয়েছিল। ফর এ হোল মান্থ, অনেক মাসের জন্য। লার্নেড এ লেসন দ্য হার্ড ওয়ে, খুব কঠিনভাবে সে একটা লেসন শিখে পেল আর কি। শি হোপ দ্যাট, সে আশা করলো যে শি উড বি ওয়াইজার ইন ফিউচার, সে এরকম আর বোকামি করবে না। তো প্রশ্নগুলো কী বললো এগুলো? হোয়াই ডিডন্ট রোজামন্ড এক্সামিন দ্য বিফোর, কেন রোজামন্ড এই যে জারটা কিনছিল পার্পল জার, এটা কেনার আগে কেন সে করে নেয়, পরীক্ষা নিরীক্ষা করে নেয়? বিকজ শি ওয়াজ সো এক্সাইটেড, এটার প্রতি অনেক এক্সাইটেড ছিল। হোয়াট ডিড শি টেক দ্য জার ফর, সে এটা কী জন্য নিয়েছিল? ফর পুটিং ফ্লাওয়ার্স, মানে কি ফ্লাওয়ার রাখার জন্য নিয়েছিল। তো বলছে হাউ ডিড শি কাম টু নো দ্যাট দ্য পার্পল জার ওয়াজ ইন ফ্যাক্ট ইন প্লাইন হোয়াইট গ্লাস, কীভাবে সে জানতে পেরেছে যে পার্পল জার ওয়াজ ছিল ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে একটা প্লেন হোয়াইট গ্লাস।
এটা ব্যাখ্যা করতে হবে। ডিসক্রাইব হার সাফারিংস অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড ফর বাইং দ্য পার্পল জার। এই যে পার্পল জারটা কী ছিল, তারপর যে সে শিক্ষা পেয়েছিল, যে বুঝতে পারছিল তার ভুল, এই সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্নগুলোর উত্তর আমি শীঘ্রই নিয়ে আসবো। আজকের এই বেসিকের ক্লাসে, অনসেট ক্লাসে রিডিং অর্থ সহ সবাই বুঝিয়ে দিলাম। আজকে বিদায়, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।